বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাংবাদিকদের আরও জানান, ভারত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর নিয়ম কানুন মানছে না। এছাড়া তিনি দেশবাসীকে করোনা সংক্রমণ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গাজীপুরে তিনি কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান। ইকবাল সরকারের তথ্যছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের শালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের সময় তিনি থানার ডিউটি অফিসারদের সাথে কথা বলেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি এখন ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। পুশিন সম্পর্কে উপদেষ্টা জানান, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে অবশ্যই বাংলাদেশ তাদের গ্রহণ করবে, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় হতে হবে, কিন্তু ভারত সেটা মানছে না। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে সাম্প্রতিক করোনা সংক্রমণ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাস্ক বিতরণ করেন। আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এইগুলি ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে হবে। পরে উপদেষ্টা বিশিয়া কুড়িবাড়িতে বিজিবি ক্যাম্প ঘুরে দেখেন। এছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রীপুর আঞ্চলিক কেন্দ্রেও যান তিনি। আব্দুল আল মামুন, ৭১।